আজ সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের রচনা সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার। সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি। এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে, তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বসবাস করে, যেমন জলে থাকে কুমিরের ডাঙায় থাকে বাঘ, হাতি, হরিণ, গন্ডার। হরিণের সাথে সাথে সুন্দরবনে শেয়ালও দেখতে পাওয়া যায়। এই শেয়ালের 4টি পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, পাতি ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হালকা ফলের মতো 32টা দাঁত, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি, ছুচালোর মতো মূর্তি। একটা শেয়াল যখন হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি? তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে বলতে, আর তুই শেয়াল সম্পর্কে বলে দিলি। বেশ, এবার তুই আটলান্টিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল। এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। স্যার, আটলান্টিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বলছি স্যার। আটলান্টিকা মহাদেশ হলো পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত। এই মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। এই দেশে নানা রকম প্রজাতির প্রাণী দেখা যায়, যেমন পেঙ্গুইন পাখি, সিল মাছ, মেরু ভাল্লুক, তারপর মেরু শিয়ালও দেখতে পাওয়া যায়। আর এই শিয়ালে 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হাইট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি, সুচালোর মতো মুখ দিয়ে একটা শেয়াল যখন দেখে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আটলান্টিকা দেশের বৈশিষ্ট্যগুলি? স্যার, আমার মামার বাড়ি গোপালপুরে। কিন্তু আমি তো ছাড়ার পাত্র নই। তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো, রেগে গেলে চলবে না। ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে। বাবা ফেলু, তোমার মামার বাড়ি কোথায় বাবা? তোমার মামার বাড়িতে কোনো শেয়াল আছে? না স্যার, আমার মামার বাড়িতে 2টো কুকুর আর একটা বিড়াল আছে, কোনো শেয়াল টেয়াল নেই। বেশ, তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো। এবার দেখি মামার বাড়িতে শেয়াল কি করে আনিস তুই। বলছি স্যার, আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। চারিদিকে চাষের জমি, উপরে খোলা আকাশ, আর মাঝখানে আমার মামাদের ছোট গ্রাম। দিনের বেলায় মামার বাড়িতে নানান রকমের পাখির কলরব শোনা যায়, একদম মন ভরে যায়। কিন্তু সন্ধ্যা নামার পর রাত হলেই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর তখন চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হাইট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি, সুচালোর মতো মুখ দিয়ে একটা শেয়াল যখন হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা? এই বললি তোর মামার বাড়িতে কোনো শেয়াল নেই, তারপরেও শেয়াল এলো কি করে? স্যার, আমার মামার বাড়িতে শেয়াল নেই, কিন্তু আশেপাশে তো আছে। নে ফেলু, তুই এক কাজ কর, তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বল। এর মানে হচ্ছে আমার সম্পর্কে কিছু বল তো দেখি। এবার তুই আমার মতো শেয়াল আনিস কি করে? স্যার, আপনার সম্পর্কে বলবো? এত সহজ কোশ্চেন ধরলেন। কথাটা না বাড়িয়ে তুই বলা শুরু কর। স্যার, আপনার নাম ভান্ডু কুমার ডান্ডেকর। আপনি হলেন আমাদের সবথেকে প্রিয় স্যার। আপনি খুবই উচ্চশিক্ষিত, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, অঙ্ক সব সাবজেক্টেই আপনার এই গভীর জ্ঞান, মানে এত গভীর জ্ঞান। তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ। মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি জ্ঞান থাকে তাকে বলে পণ্ডিত। আর পশুদের মধ্যে শিয়াল চালাক বলে শিয়ালকেও বলে শিয়াল পণ্ডিত। আর এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, হাইট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি, সুচালোর মতো মুখ দিয়ে যখন একটা শেয়াল হাঁক ছাড়ে হুক্কা হুয়া, তখন দলের বাকি শেয়ালগুলো চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আপনার সম্পর্কে রচনা?
এবারে তুই থাম থাম, আর নিতে পারছি না আমি, তোকে আর শিওর শিয়ালে ধরেছে। এই তোরা বস, আমি যাই, খুব জল তেষ্টা পেয়েছে আমার।